আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা এমন একটা সময়ে রয়েছি যে এখন চলছে শাবান মাস। শাবান মাসের 15 তারিখ আসলে যে আমরা শবে বরাত নামে যে দিবসটা উদযাপন করে থাকি, হাদিসের ভাষায় যার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তো সেই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে খুবই কিছু কুসংস্কার আছে, যে কুসংস্কারগুলো হলো নতুন মেয়ে জামাইদেরকে দাওয়াত করে নিয়ে গরুর গোশত দিয়ে, রুটি দিয়ে, আপনার হেলা, যাকে হালুয়া বলা হয়, হালুয়া রুটি খাওয়ানো হয়। তো এগুলোই হচ্ছে মূলত কুসংস্কার। এই জামাই যখন দাওয়াত করে নিয়ে হেলা রুটি, তো এই হেলা রুটি খাওয়ার হাদিস আমরা বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি উহুদের যুদ্ধে দাঁত হারিয়েছিলেন, সেই জন্য এই হালুয়া রুটি খেয়েছিলেন ভাঙা দাঁত নিয়ে। তো উহুদের যুদ্ধ তিনি যদি করে, দাঁত তো হারিয়েছেন উহুদের যুদ্ধ করে, কিন্তু এই শাবান মাসে নয়, কিংবা তার আগের মাসেও এই যুদ্ধটা হয় নাই। তাহলে এই সময়টাতে, এই শাবান মাসে, শাবানের মধ্য রজনীতে তার এই হালুয়া রুটি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যদিও সে দাঁত ভেঙে খেয়ে থাকে, আপনি ভালো দাঁত নিয়ে কিভাবে সেই হালুয়া রুটিটা খাচ্ছেন? তো যদি আপনি বলেন যে সেটা তো সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খেয়েছেন সুন্নাত, তাই আমিও খাই। তো খাওয়ার সুন্নাত আপনি মানলেন, কিন্তু যুদ্ধ করে যে দাঁতটা ভাঙলো, সেই যুদ্ধ করা সুন্নাতটা আপনি মানলেন না। ইসলামের পক্ষে যদি আপনাকে যুদ্ধ করতে বলা হয়, তখন আপনি বলবেন জঙ্গিবাদী, মৌলবাদী। ইসলামের পক্ষে যখন যুদ্ধ করার কথা আসবে, তখন সেই সুন্নাতগুলো আপনি মানতে পারবেন না। তাহলে দেখা যাচ্ছে যে খাওয়া সুন্নাতগুলো আমরা মানি, কিন্তু যে সুন্নাতে আমার উপর বিপদ আসতে পারে, সেই সমস্ত সুন্নাত আমরা মানি না।